আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভোটের আগে পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে রাখতে চায় ইসি। প্রতিদ্বন্দ্বী দলগুলোর কাঁদা ছোড়াছুড়ি ও সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পিআর সহ ৫ দফা দাবিতে জামায়াত ও সমমনাদের বিক্ষোভ সমাবেশ। জুলাই সনদে সই করে দ্বিচারিতা করেছে দলটি, মন্তব্য সার্জিসের। দেশে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল। সিরিজ দুর্ঘটনায় নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান রিজভির। বিমানবন্দরের ৯ নম্বর গেট দিয়ে আপৎকালীন পণ্য খালাস শুরু। রফতানিমুখী শিল্পের ক্ষতি ১২,০০০ কোটি টাকা, জানালো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জোবায়েদের জানাজা। খুনিরা শনাক্ত, দ্রুত গ্রেফতারের ইঙ্গিত পুলিশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন করার পরিবেশ আছে, এ নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে পরে ৮ দিন বাহিনীগুলোর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব দিয়েছে কমিশন। ভোটের দায়িত্বে থাকবে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য, ১.৫ লাখ পুলিশ এবং প্রায় ৬ লাখ আনসার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন। অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে প্রথমবারের মতো বৈঠক নির্বাচন কমিশনের। সকাল 10:30টায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ৩ বাহিনীর প্রতিনিধি, আইজিপি, বিজিবি, এনটিএমসি, এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালক সহ 18 জন সদস্য বৈঠকে অংশ নেন। দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিনিয়র সচিব। জানান, ভোট গ্রহণ কর্মকর্তা ও কেন্দ্রের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান, অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে আলোচনা। সেই সাথে নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তায় সহযোগিতা, কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়েও কথা হয়। সেখানে একটা প্রস্তাব এসছে, এটা যেন ৮ দিন করা হয়। নির্বাচনের আগে ৩ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে ৪ দিন। নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। নির্বাচন সামনে রেখে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানান সচিব। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা, এবং এটা চলমান থাকবে। দেখিনি, বরং এটা দেখেছে যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর কথা বলেছে ৯০,০০০ থেকে ১ লক্ষ, আনসারের সংখ্যাটা প্রায় ক্লোজ টু ৫.৫ থেকে ৬ লক্ষ, ১.৫ লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঁদা ছোড়াছুড়ি ও সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনা যেন সামনে বড় আকার ধারণ না করে, এজন্য মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, নির্বাচন পরিচালনা কঠিন হবে না। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সে অনুযায়ী সময় আছে প্রায় ৩.৫ মাস। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে। কিন্তু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা আছে। আবার নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বাড়ছে কাদা ছোড়াছুড়ি, কোথাও কোথাও ঘটছে সংঘর্ষের ঘটনা। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক কোর কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘটিত ছোটখাটো ঘটনা যেন বড় আকার ধারণ না করে, এজন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে। সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এবার প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি। গত 3টা নির্বাচন, যেটা অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব।
বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ বিভিন্ন স্থাপনায় আগুনের ঘটনার পর অতি সংবেদনশীল সরকারি স্থাপনা বা কেপিআই প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে কোর কমিটির বৈঠকে। উপদেষ্টা জানান, আগুনের ঘটনায় তদন্ত চলছে, এখনো কারণ জানা যায়নি। অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। এখন হলো কি ইনভেস্টিগেশনের আগে আমি বলতে পারবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসী শ্রমিকদের পাসপোর্টের ফি কমানোর সিদ্ধান্ত হয়েছে। বিমানবন্দরের গেট চলতি সপ্তাহের মধ্যেই খুলে দেয়া হবে। এই রেমিটেন্স যোদ্ধাদের থেকে এই টাকাটা বেশি নিব না, এই টাকাটা আমরা মোটামুটি সমানই করে দেব। জন্ম নিয়েই জন্মদাতার সাথে পাল্লা দিতে চায় এনসিপি, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাতক্ষীরায় জামায়াতের ছাত্র যুব সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেছেন তিনি। বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে গোলাম পরওয়ার আরও বলেছেন, নতুন দল এনসিপিকে জামায়াতের সাথে পাল্লা দিতে বহুদূর যেতে হবে। কেউ দলটির নাম নেয় না উল্লেখ করে জামায়াত নেতা বলেন, এনসিপি চায় জামায়াত তাদের একটু সমালোচনা করুক। জামায়াত দলটিকে অতটা আমলে নেয় না বলেও মন্তব্য করেন তিনি। আর বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের এই নেতা বলেন, বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, পায়ে পা লাগিয়ে কারোর সাথে সংঘর্ষে জড়াতে চান না বলেও মন্তব্য জামায়াতের সেকেন্ড ইন কমান্ডের। একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াত ইসলামী সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। এতে নেতারা বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের মতো নীরব ভোট বিপ্লব হবে। প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে, ঢাকা মহানগরী উত্তর এবং মহাখালীতে দক্ষিণের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ করে দলটি। দক্ষিণের আয়োজনে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। বলেন, জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে এই সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার কোন দলের পক্ষে কাজ করবেন এইটাও জনগণ আশা করে না, কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, নভেম্বরে গণভোটের দাবি সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস। দলটির নেতারা বলেন, জুলাই সনদ জাদুঘরে ঝুলিয়ে রাখার জিনিস নয়, এটি দ্রুত বাস্তবায়ন করুন। আমরা স্পষ্ট বলতে চাই, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করতে হবে এবং কালো টাকার দৌরাত্ম্য এবং সন্ত্রাস নির্মূল করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে বিক্ষোভ করে জাকপা। এতে দলটির সহসভাপতি রাশেদ প্রধান বলেন, ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়, নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে। বাংলাদেশের মালিক এই দেশের জনগণ, তাদের রায় নিতে হবে। নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি আনতে হবে।